হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজকে আমি রান্না করব কাকচি মাছের ঝাল আলু দিয়ে। প্রথমত যারা মশলা খেতে খুব পছন্দ করে না, ভাজাভুজি বা তেল এই জাতীয়টা একটু খুব কম খায়, তাদের জন্য রান্নাটা এবং অল্প সময়ের জন্য হয়ে যায়। তো প্রথমে তো আমি আলুটা কেটে নিচ্ছি, তারপরে পেঁয়াজটাও কেটে নিচ্ছি। আমি এখানে বটি দিয়ে কাটছি, আমি ছুরি দিয়ে কাটতে পারি না। যারা ছুরি দিয়ে কাটতে পারে তারা ছুরি দিয়ে কাটবে, যারা বটি দিয়ে কাটে তারা বটি দিয়ে কাটবে। আমার কথাটা একটু হয়তো অসুবিধা হচ্ছে, প্রথমবার ভয়েস দিচ্ছি, তার জন্য একটু অসুবিধা হতেই পারে, তোমরা একটু মানিয়ে নিও। তারপরে আলুটা কাটার পর আলুটা ধুয়ে নেব। ধুয়ে নিচ্ছি, ধুয়ে দেখো কতটা সরু সরু করে কেটেছি। সরু করে কাটলে পারে জিনিসটা তাড়াতাড়ি গলে যাবে এবং কম সময়ের মধ্যে হবে। তারপর একটা পাত্রে আলুটা নিয়ে নিলাম। নেওয়ার পর এবার যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। একটু আদা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এরপর একটু জিরে বাটা দিলাম। তারপরে যে বাটা পেঁয়াজটা ছিল সেটাও দিয়ে দিলাম। এরপর একটু লঙ্কা বাটিছিলাম সেটাও দিয়ে দিলাম। একটু হলুদটা দিলাম, পরিমাণ মতো হলুদ, যার যেরকম লাগবে সে সেরকম দেবে। তারপর একটু লবণটা দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর আমার একটু কম মনে হচ্ছিলো বলে আর একটু দিলাম। এবার সামান্য, একদম সামান্য একটু তেল দিলাম। তেল দেওয়ার পর পুরোটা মাখিয়ে নিলাম। পুরোটা এমনভাবে মাখাচ্ছি, পুরোটা মানে যাতে সব কিছু আলুটা পেঁয়াজটার মধ্যে একদম ঢুকে যায় সেরকমভাবে মশলাটা মাখাচ্ছি। এখনও কিন্তু আমি মাছটা দিইনি, মাছটা পরে দেব। এখন আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পর আমি খুবই আস্তে আস্তে করে জিনিসটা মাখবো, যাতে মাছটা না ভেঙে যায়। ভেঙে গেলে দেখতেও ভালো লাগবে না, খেতেও অতটা ভালো লাগবে না। তাই মাছটা দেওয়ার পর এবার আমি রান্না করব উনুনে। কড়াইটা দিলাম। কড়াইটা হয়তো দেখতে ভালো না বলে অনেকেরই খারাপ লাগতে পারে, যাই হোক আমি দিলাম। তখন কিন্তু কোনো তেল বা অন্য কিচ্ছু দিইনি, যা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি। দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে নিলাম যাতে মশলাটা ভালো করে মাছ আলুর মধ্যে ঢুকে যায়। ঢোকার পর যে মশলা দেওয়া জলটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নাড়াচাড়া দিচ্ছিলাম যাতে মশলাটা পুরোপুরিভাবে জলের সাথে লেগে যাবে, নাহলে জলটা একদিক থাকবে আর মশলাটা নিচে পড়ে থাকবে। এর জন্য একটু নাড়াচাড়া দিয়ে এবার ঢাকা দিয়ে ঢাকনি দিয়ে দেবো। যারা উনুনে রান্না করে তারা জানে যে সব সময় কড়াইটা মেজে রাখা যায় না। অনেকেই বলবে আমি তো মেজে রাখি, সব সময় হয়ে ওঠে না। এটা আমার বাপের বাড়ি, তো আমি বাপের বাড়িতে থাকি। যখন শ্বশুরবাড়ি যাব আশা করছি খুব ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এরপর আমি গরম মশলাটা দিয়ে দিলাম, ফুটে এসছে। এরপর আমি মাঠ থেকে কিছু ধনেপাতা নিয়ে এসেছিলাম, তার উপর দিয়ে ধনেপাতাটা ওটা ছড়িয়ে দেবো। ধনেপাতাটা ছড়িয়ে দেওয়ার পর যে নামাবো, মা বললো আর একটু ঝোলটা শুকালে ভালো লাগবে, তার জন্য আর একটু নাড়াচাড়া দিচ্ছিলাম যাতে ঝোলটা শুকিয়ে আসে। আর আমি মনে করি যত জিনিসটা বেশি একটু নাড়াচাড়া দেবো তত জিনিসটা মশলা ঢুকবে আর টেস্টটা বেশ ভালো আসে। আর অনেকে পছন্দ করে না, তবে আস্তে আস্তে কালারটা বেশ সুন্দর হয়ে এসছে। এরপর নামিয়ে দেব। কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছিল, তোমরা একটু বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুব খেতে ভালো হয়েছিল।